মানুষকে সবচেয়ে বেশি যেই গুণটা জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে উত্তম আখলাক, মানুষের সঙ্গে উত্তম আচার ব্যবহার। আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে যতটুকু সিরিয়াস, এই ভালো আচরণ, ব্যবহার, অন্যের সঙ্গে আমার যেই সহমর্মিতা মনোভাব থাকতে হবে, এই ব্যাপারগুলো মিসিং থাকার কারণে এখানে এসে অধিকাংশ মানুষ আটকা পড়ে যাবে। আমরা নিজের প্রয়োজনকে ছাড় দিব সেটা তো দূরে থাকুক, বরং আমরা পারলে আরো অতিরিক্ত নিয়ে নেই। অথবা যদি আপনি মনে করেন যে না, আমি এত মহামানব হতে পারবো না, আমার পক্ষে এত মহামানব হওয়া সম্ভব না যে নিজের প্রয়োজন বাদ দিয়ে আমি আরেকজনের প্রয়োজন পুরো করবো, অসুবিধা নেই, আপনার মহামানব হওয়ার দরকার নেই, আপনি অন্তত পক্ষে মানব হন। তার আগের তিনটাও ঠিক, আখলাকও ঠিক, আচার ব্যবহারও ঠিক, তার মানে সে সোজাসুজি জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। শুরুতে আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আজকের এই সুন্দর একটি দিনে, সুন্দর এই সকালে আমাদেরকে দিনই কিছু আলোচনা শোনার জন্য এই মজলিসে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজকের এই আয়োজনের যারা আয়োজক, জেনেসিস প্রতিষ্ঠানকেও আমি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যারা ভবিষ্যতের মানুষের দেহের চিকিৎসক হবেন, তারা আপনাদের এই বিষয়ের পাশাপাশি আপনারা যেন মানুষের অন্তরেরও চিকিৎসক হতে পারেন এবং আপনাদের নিজেদেরও অন্তরের যদি কোনো রোগ বালাই থাকে সেটা যেন চিকিৎসা হয়ে যায়, সেই ধরনের বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের মূল আলোচনায় আমরা দুইটা টপিকের উপরে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সহমর্মিতা এবং পরোপকার, মুমিনের দুটি গুণ। এখানে মূলত আমরা দুইটা গুণ এবং দুইটি দোষ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে দুইটা গুণ সেটা হচ্ছে সহমর্মিতা এবং পরোপকার, আর যেটা দুইটা ত্রুটি বা দুইটা দোষ নিয়ে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রোধ এবং হিংসা। যে দুইটা মূলত মানুষকে ধ্বংসের দিকে আস্তে আস্তে নিয়ে যায়, এই দুইটা বিষয়ের উপর মূলত আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা ভালো যেই দুইটা গুণ আছে, ভালো দুইটা গুণের আলোচনা আমরা করি, কারণ ভালোটাকে আগে অগ্রাধিকার দিতে হয়, তারপরে হচ্ছে মন্দ যে জিনিসগুলো সেগুলোর দিকে যেতে হয়। তো আমরা নেগেটিভের তুলনায় পজিটিভটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। প্রথম দুইটা বিষয় আমরা একটু দেখি যে সহমর্মিতা এবং পরোপকারের যে বিষয়টা, এটা ইসলামের একেবারে বেসিক, একেবারে আখলাকের একটা বিষয়। আপনারা জানেন যে ইসলামের যে বিধানগুলো আছে এগুলোকে বেসিক্যালি 5টা ভাগে ভাগ করা হয়: আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই মোট 5টা ভাগে ভাগ করা হয়। তো সাধারণত আমরা ইসলাম বলতে আকীদাকে বুঝি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে, তারপরে ইবাদতটাকে আমরা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করতে হবে। এর বাইরে ইসলামের যে অন্যান্য আরো যে 3টা গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে, যেটা মুআমালাত, তার লেনদেনটা আমার হালাল হতে হবে, এটাও আমরা অনেকে বুঝি মোটামুটি। কিন্তু পরের যেই দুইটা জিনিস, একটা হচ্ছে মুআশারাত, মানুষের সঙ্গে আমার আচার আচরণটা কেমন হবে, আর পঞ্চমত হচ্ছে আখলাক, আমার চরিত্র ভালো হতে হবে এবং চারিত্রিক যে গুণাবলী। এই দুইটা বিষয়েও যে ইসলামের একেবারে মৌলিক 5টা জিনিসের দুইটা, এটা আমরা অতটা গুরুত্ব দেই না। বরং আমরা বাহ্যিক যে ইবাদত বন্দেগীগুলো আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত আদায় করা, এগুলোকেই মূলত ইসলাম বলে মনে করি। বা ইসলাম বলে মনে করি বলতে এগুলো তো ইসলামেরই অংশ, কিন্তু আমরা মনে করি যে কেউ যদি এই জিনিসগুলো করে তার মানে সে পাক্কা মুমিন। এখন তার অপরের সঙ্গে সে কিভাবে কথা বলে, কিভাবে তার আচার আচরণ উচ্চারণ কেমন হয়, এগুলো অতটা বিবেচনা আমরা করি না। তো যদি কেউ এরকম হয় যে সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ খুব মনোযোগের সঙ্গে পড়ে, রমজানে রোজা রাখে, নিয়মিত প্রতি বছর সে হজে যায় অথবা উমরাতে যায়, এবং সে নিয়মিত দান সাদাকা করে, যাকাত আদায় করে, কিন্তু তার যেই পাশের যেই সহকর্মী আছে অথবা তার অধীনস্থ যে এমপ্লয়িরা আছে অথবা সে বস, তার অধীনের যে সমস্ত কর্মচারীরা আছে তাদের সঙ্গে তার ব্যবহারটা ভালো না, তাহলে তার প্রথম 3টা ঠিক থাকলেও পরের 4 নাম্বার এবং 5 নাম্বার যেটা আছে, মুআশারাত এবং আখলাক, এই জায়গাগুলোতে মিসিং আছে। আর এই জায়গাগুলোতে মিসিং থাকার কারণে হতে পারে যে কাল কিয়ামতের ময়দানে সে আটকা পড়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ আল খুলুকুল হাসান। মানুষকে সবচেয়ে বেশি যেই গুণটা জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে উত্তম আখলাক, মানুষের সঙ্গে উত্তম আচার ব্যবহার। এটা বলেন নাই যে আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ আস-সালাত,
অথবা আসিয়াম অথবা আজ-যাকাত, এগুলো বলা হয় নাই। যে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে নামাজ, মানে যে বেশি নামাজ পড়তো সে আগে আগে জান্নাতে যাবেন না। যে সবচেয়ে বেশি রোজা রাখতো সে জান্নাতে আগে আগে যাবেন না। অথবা যে সবচেয়ে বেশি দান সাদাকা করতো এটা তাকে সবচেয়ে দ্রুত জান্নাতে নিয়ে যাবেন না। নবীজি বলছেন আকসারুমা ইউদখিলুল জান্নাতা আল খুলুকুল হাসান, অর্থাৎ সচ্চরিত্র বা মানুষের সঙ্গে খুব সুন্দর আচার ব্যবহার করা, নিজের চরিত্র ভালো হওয়া, এই জিনিসটা হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা ওই যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমরা নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে যতটুকু সিরিয়াস, এই ভালো আচরণ ব্যবহার, অন্যের সঙ্গে আমার যেই সহমর্মিতা মনোভাব থাকতে হবে, এই ব্যাপারগুলো মিসিং থাকার কারণে এখানে এসে অধিকাংশ মানুষ আটকা পড়ে যাবে। তো যারা এই জায়গাগুলোতে আটকা পড়বে না, মেইনলি তারাই হচ্ছে জান্নাতের মধ্যে চলে যাবে। তার আগের তিনটাও ঠিক, আখলাকও ঠিক, আচার ব্যবহারও ঠিক, তার মানে সে সোজাসুজি জান্নাতে চলে যাবে। তো এই জন্য আমাদের মূলত এই সহমর্মিতা, পরোপকার, যেগুলো মূলত আসলে উন্নত আখলাকেরই দুইটা ধরন, এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকাটা একজন মুমিন হিসেবে অপরিহার্য। আমরা যদি এই পবিত্র কুরআনুল কারীমের দিকে লক্ষ্য করি তাহলে আমরা সেখানে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, সূরা হাশরের ৯ নম্বর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তো এই আয়াতটার একটা শায়নুন নুজুল আছে। আয়াতের অর্থটা হচ্ছে তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অপরকে অগ্রাধিকার দেয়। শায়নুন নুজুলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবারের মতন কোনো কিছু নেই, আমি প্রচন্ড ক্ষুধার্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠালেন যে ঘরে কোনো খাবার আছে কিনা। তারা খোঁজ নিয়ে দেখলেন যে নবীজির ঘরে বাড়তি কোনো খাবার নেই। তো নবীজি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে কোনো খাবার দিতে পারলেন না। তখন তিনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই ব্যক্তিকে আহ আজকে মেহমানদারি করাবে? তো এক সাহাবী হাত তুলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। তারপরে তিনি তাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে যখন জিজ্ঞেস করলেন যে ঘরে কি আছে, তো সে বলল যে কুতুস সিবিয়ান ছাড়া আমাদের ঘরে আর কোনো খাবার নেই, মানে বাচ্চাদেরকে দেওয়ার মতন খাবার ছাড়া আমরা নিজেরা যে খাবো সেরকম খাবার আমাদের কাছে নেই। তখন তিনি বললেন যে ঠিক আছে, সমস্যা নাই, যখন এশার মানে রাতের খাবার খাওয়ার যখন সময় হবে তখন বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা নিভিয়ে দিবে, আর ওই যে সামান্য খাবার আছে ওই খাবারটুকুই হচ্ছে মেহমানের সামনে দেওয়া হবে। তো মেহমানও বুঝতে পারবে না যে আমরা কেউ খাইনি, বাচ্চারাও খায়নি, কেউ বুঝতে পারবে না। তো মূলত এই যে সাহাবী এমন একটা কৌশল অবলম্বন করেছেন, এবং সকালে যখন তিনি ফজর পড়তে আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন যে তুমি গতকাল রাতে এমন কি কাজ করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কাজে মুগ্ধ হয়ে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সেই আয়াতটা কোনটা? এই যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অপরকে অগ্রাধিকার দেয়। তো চিন্তা করে দেখেন এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বেশি পছন্দ হয়েছে, যে তিনি এত বেশি খুশি হয়েছেন, এত বেশি সন্তুষ্ট হয়েছেন যে তার প্রশংসা করে কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। এই শানে নুজুলটা বুখারীতে আছে, সহিহ রাওয়ায়াতের মধ্যে আছে। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে আমরা যদি আমাদের যে প্রয়োজনটা আছে এটা তুলনায় যদি আমরা অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেই, তাহলে এটা এই সাহাবী যেরকম এই প্রশংসার অধিকারী হয়েছে, এই প্রশংসার অধিকারী, এই প্রশংসার হকদার এবং এই প্রশংসার ভাগীদার কিন্তু আমরাও হতে পারবো। এবং আমরা তো আসলে আমাদের এই সমাজে এসে আমরা মানে আমাদের নৈতিক অধপতন হতে হতে বা মানুষের প্রতি সহমর্মিতা কমতে কমতে এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমার প্রয়োজন থাকা সত্ত্বেও আমি অন্যকে অগ্রাধিকার দিব তো দূরে থাক, যেখানে হচ্ছে যে মানে আমার কাছে যথেষ্ট পরিমাণ জিনিস আছে আমরা সেটাও আসলে অন্য কাউকে দিতে চাই না। সাহাবী তো এখানে তার কাছে যথেষ্ট পরিমাণ খাবার ছিল না, তারপরেও সে তার নিজের প্রয়োজন বাদ দিয়ে অন্যের প্রয়োজনের দিকে অগ্রাধিকার, অন্যের প্রয়োজনকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। আর আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে হচ্ছে যে মনে করেন আমার কাছে ২ প্যাকেট খাবার আছে, আমার পাশের আরেকজন খাবার খায়নি। আমরা তো এটা চিন্তা করি না যে না আমার কাছে তো যথেষ্ট পরিমাণ আছে, আরেকটা বাড়তি আছে সেটা আমি আরেকজনকে দিয়ে দেই। আমরা চিন্তা করি যে না আমার কাছে তো ২ প্যাকেট আছে, একটা দুপুরে খাবো, আরেক প্যাকেট রাতে খাবো। কিন্তু আমার পাশের জন যে কিছুই খেতে পেল না বা সে যে আসলে কিছুই পায়নি, ওটার দিকে আমরা খেয়াল করি না। তার মানে আমাদের অবস্থানটা এর থেকে আরো কত নিম্নে নেমে গিয়েছে। আমরা নিজের প্রয়োজনকে ছাড় দিব সেটা তো দূরে থাকুক, বরং আমরা পারলে আরো অতিরিক্ত নিয়ে নেই। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিজেদের থেকে অন্যের প্রয়োজনকে বেশি অগ্রাধিকার দিতে হবে। অথবা যদি আপনি মনে করেন যে না আমি এত মহামানব হতে পারবো না, আমার পক্ষে এত মহামানব হওয়া সম্ভব না যে নিজের প্রয়োজন বাদ দিয়ে আমি আরেকজনের প্রয়োজন পুরো করব, অসুবিধা নেই, আপনার মহামানব হওয়ার দরকার নেই, আপনি অন্তত পক্ষে মানব হন। মানব হন বলতে মানে আপনার নিজের প্রয়োজনের বাইরে যেটা আছে সেটা আপনি দেন।
কারণ এখন তো আমরা আসলে নিজের প্রয়োজনের বাইরে যেটা সেটাও কাউকে দিতে চাই না। তো অন্তত যদি আপনি নিজের প্রয়োজন সারার পরে আপনার প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে সেটাও যদি আপনি অন্যকে দিয়ে সাহায্য করেন, হেল্প করেন, অন্তত আপনি মানবের কাতারে থাকলেন। আর যদি আপনি এটাও না করেন তাহলে আসলে আপনি মহামানবও হতে পারলেন না, মানবও হতে পারলেন না। আসলে আপনি অমানুষের পর্যায়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৃতীয় পর্যায়ে যেটা অমানুষের পর্যায়ে, এই পর্যায়ে যাওয়া থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আ এই যে পরোপকার বা অন্যকে প্রাধান্য দেওয়া এটাকে বলা হয় ইসার। এটার কোরআনে আরো অনেকগুলো আয়াত আছে। আমি আলোচনা সংক্ষিপ্ত করার জন্য একটা আয়াত এনেছি শুধু। হ্যাঁ, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, এরকম আরো বেশ কয়েকটা আয়াত আছে। তো আরেকটা আয়াত খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার সূরা মায়েদা ২ নাম্বার আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা সৎ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহায়তা করো। তো এটাকে, এটা খুব বেসিক একটা মানে প্রিন্সিপাল বলা যেতে পারে আ আ ফিকহের বা আমাদের ইসলামের যে বিধিবিধান আছে, যে আমি কোন কাজ করব, কোন কাজ করব না, কোন কাজে আমি আমার অন্য ভাইকে সহায়তা করব, কোন কাজে করব না। এটার একটা প্রিন্সিপাল হচ্ছে এই আয়াতটা। এবং এই আয়াতটাকে সামনে রাখলে আপনার অনেক মাসআলার ক্ষেত্রে, অনেক বিধানের ক্ষেত্রে আপনি কোনটা করবেন, কোনটা করবেন না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এটা আপনি সহজেই বুঝতে পারবেন। যদি আপনি দেখেন যে আমি যাকে, যে মানে যে আমার সহমর্মিতা চাচ্ছে বা আমার কাছ থেকে কোনো উপকার চাচ্ছে, আমি যদি লক্ষ্য করি যে এই উপকারটা তাকে যে আমি করব, এটা কি, এতে তার ভালো হবে নাকি খারাপ হবে? এটা কি তার আখিরাতকে আলোকিত করবে নাকি আখিরাতকে অন্ধকার করবে? এই ব্যাপারটাকে যদি আপনি সামনে রাখেন তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে যে আমি তাকে এই কাজে হেল্প করব নাকি করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা যেন তাকওয়া এবং নেক কাজে, ভালো কাজে একে অপরকে সহায়তা করি। আপনি আ হয়তো ধরেন আ মানে আপনি একটা ভালো কাজ আপনি জানেন। আপনি সেটা আরেকজনকে বলে দিতে পারেন যে এই ভালো কাজ আছে। অথবা মনে করেন কেউ একজন কোথাও যাবে, আপনি রাস্তাটা চিনেন। হ্যাঁ? তাকে আপনি রাস্তার কথাটা বলে দিলেন যে, "তুমি যদি এই গাড়িতে করে এভাবে যাও তাহলে তুমি সেই জায়গাটাতে সহজে পৌঁছে যেতে পারবে।" এভাবে কিন্তু আমরা অনেকভাবেই, কারণ এটার তো কোনো সীমা পরিসীমা নাই। এখানে একটা একটা প্রিন্সিপাল বলে দেওয়া হয়েছে যে, "তোমরা সৎ এবং তাকওয়ার কাজে।" তার মানে সৎ এবং তাকওয়ার কাজ যত রকম হতে পারে সেখানে একে অপরকে সহায়তা করা, সহমর্মিতার আচরণ করা, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এই কারণে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের আ মানে যত রকমের নেক কাজ আছে, প্রত্যেকটা নেক কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, এবং দেখেন নেক কাজ বলতে এটা না যে সেটা সরাসরি ইবাদত হতে হবে। অনেক সময় বহু কাজ এমন আছে যেটা ইবাদত মনে হয় না আমাদের কাছে দেখতে, কিন্তু তারপরেও সেটা ভালো নিয়তের কারণে বা ভালো পন্থায়, ভালো তরিকায় করার কারণে সেটা ইবাদত হয়ে যেতে পারে। ইমাম মুহাম্মদ ইবনুল হাসানের একটা কথা আছে যে, কাম মিন আমিলিন ইউতাখায়্যালু মিন আমালিদ দুনিয়া ওয়া হুয়া ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াতি। অনেক এমন কাজ আছে যেটা দেখতে মনে হয় এটা দুনিয়াবি কাজ। কিন্তু ভালো নিয়তের কারণে বা ভালো তরিকায় করার কারণে সেই কাজটাও আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। আবার কাম মিন আমাল ইউতাসাওয়ারু মিন আমালিল আখিরা ওয়া হুয়া ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়্যা। আবার নিয়ত খারাপ হওয়ার কারণে অনেক সময় দেখতে মনে হয় এটা আখিরাতের কাজ, কিন্তু সেটা দুনিয়ার কাজে রূপান্তরিত হয়। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এক ব্যক্তি মনে করেন সে খুব দান খয়রাত করছে। কাজটা তো আখিরাতের, ইবাদতের কাজ। কিন্তু তার নিয়তটা হচ্ছে যে মানুষ যেন আমাকে খুব ভালো দানশীল বলে। তো কাজটা আখিরাতের হওয়া সত্ত্বেও তার নিয়ত খারাপ হওয়ার কারণে কিন্তু কাজটা দুনিয়ার কাজ হয়ে গেল। আবার আরেকজন মনে করেন অর্থ উপার্জন করছে। সে ব্যবসা-বাণিজ্য করছে। দেখতে মনে হয় যে সে দুনিয়া কামাচ্ছে, দুনিয়া উপার্জন করছে সে। কিন্তু তার নিয়ত ভালো যে না আমি হালাল পথে হালাল উপার্জন করব। যেন আমি হালালভাবে খেয়ে পরে বাঁচতে পারি। কাজটা দুনিয়াবি মনে হলেও তার ভালো নিয়তের কারণে কিন্তু কাজটা আখিরাতের কাজে, নেকের কাজে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো এই কারণে আমরা আমরা যেমন আপনারা তো অধিকাংশ হচ্ছে একসময় আপনারা ডাক্তার হবেন। দেখবেন আপনাদের এই সেক্টরে অনেক ভালো, ভালো জিনিস আছে। যে আপনি যদি সেটা শুধু আপনার নিয়তকে পরিবর্তন করে নেন, তাহলে দেখবেন যে সেটা আপনার নেক কাজে রূপান্তরিত হয়ে যাবে এবং এটার কারণে আপনি আল্লাহ তাআলার দরবারে নেকিও পাবেন, সওয়াবও পাবেন এবং এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে আপনি অন্যকে আপনার আওতার মধ্যে থাকলে সেটা আপনি তাকে সাহায্য করার চেষ্টা করবেন। এতে করে ফায়দাটা কি হবে? হাদিসের মধ্যে এসেছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। মানে আপনি যদি একটা ভালো কাজে অন্য কাউকে সহায়তা করেন, তাহলে যে ওই কাজটা করবে, সে কাজটা করে যতটুকু নেকি পাবে, আপনি কাজটা না করে অতটুকু নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মানে ইসলাম আমাদের জন্য নেকি অর্জন করাকে এত সহজ করে দিয়েছে, আপনি না চাইলেও আপনি নেকি পেয়ে যাবেন। এই কারণে অনেক সময় এমন হবে কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ এরকম হবে যে সে দেখবে যে তার আমলনামার মধ্যে অনেক হজের কথা লেখা, অনেক উমরার কথা লেখা, অনেক দান খয়রাতের আমল লেখা। সে চিন্তা করবে আমি তো ছিলাম গরিব মানুষ।
এত দান খয়রাত তো আমি করি না, তা আমার আমল নামে এত দান খয়রাত কিভাবে আসলো? আমি ছোট একটা চাকরি করতাম, হয়তো আমি ঝাড়ুদার ছিলাম, বা আমি এরকম মানুষের জুতা সেলাই করতাম, মানে খুব সমাজের একেবারে নিম্নমানের কোনো আমি কাজ করতাম। আমার তো দিন এনে দিন খাওয়া মানুষ, আমি তো এত দান খয়রাত করি না, তা আমার আমল নামাতে এত দান খয়রাত কোত্থেকে আসলো? কারণ সে নিজে দান করতে না পারলেও অন্যদেরকে হয়তো দান করার কথা বলতো। অন্যরা যে দানগুলো করতো এটার একটা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিতেন। ফলে দেখা যাচ্ছে সে কাজ না করেও ওই পরিমাণ ফলাফল, রেজাল্ট তার আমলনামার মধ্যে চলে আসবে। এটা সহিহ হাদিসের মধ্যে আসছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। তো এই কারণে আপনি যখন অন্য কাউকে একটা ভালো জিনিসের কথা বলবেন, ভালো কাজ দেখিয়ে দিবেন, অন্যকে কোনো একটা উপকার যখন আপনি করবেন, তো এর মানে এই না যে সে উপকৃত হয়েছে। আমরা দুনিয়াবি, মানে আমরা আসলে এই মানে পুঁজিবাদী দুনিয়াতে আমাদের সবকিছু, আমাদের ওই বিজনেসকে আমরা চিন্তা করি, লাভ লস দিয়ে চিন্তা করি, এবং চিন্তা করি যে এখানে যদি আমার লাভ থাকে আমি এটা করব। আর যদি আমার এখানে বাহ্যিক কোনো মানে যদি কোনো রেজাল্ট যদি এখানে না থাকে আমি এই কাজটা করব না। কিন্তু ভাই ইসলাম তো শুধু বাহ্যিকতার নাম না। ধরেন আপনি একজনকে একটা জিনিস দেখিয়ে দিলেন, একটা একটা ভালো একটা পরামর্শ দিলেন, বা একটা ভালো কোনো কিছু করার পথ আপনি তাকে দেখিয়ে দিলেন। তো বাহ্যিকভাবে আপনি যদি দুনিয়াবী জায়গা থেকে চিন্তা করেন, আপনার তো এখানে কোনো ফায়দা নাই। বরং আপনি তাকে যে ১০ মিনিট তাকে সময় দিলেন পরামর্শের জন্য, সে আপনার কাছে কিছু সাজেশন চেয়েছে। আপনি যে তাকে সাজেশন দিলেন ১০ মিনিটের, আপনার কাছে মনে হবে যে আমার এখানে ১০ মিনিট বৃথা। আমরা যদি দুনিয়াবী জায়গা থেকে যদি চিন্তা করি, যে তাকে আমি ১০ মিনিট দিয়েছি, এই ১০ মিনিট তো আমি চাইলে ২ পৃষ্ঠা পড়তে পারতাম। অথবা ১০ মিনিট চাইলে আমি অন্য কোনো কাজ করতে পারতাম। ১০ মিনিটে আমি ২ পাতা প্রুফ দেখে কিছু ইনকাম করতে পারতাম। ২ পাতা টাইপিং করে আমি সেখান থেকে কিছু ইনকাম করতে পারতাম। কিন্তু তাকে ১০ মিনিট যে পরামর্শ দিলাম, আমার ফায়দা কি হলো? দুনিয়াবী জায়গা থেকে কোনো ফায়দা হয় নাই। কিন্তু আপনি যদি আখিরাতের চিন্তা করেন, এটাও কিন্তু আপনার ফায়দা থেকে খালি না। কারণ তাকে আপনি যে কিছু ভালো পরামর্শ দিলেন, এই পরামর্শের কারণেও কিন্তু আপনার আমলনামার মধ্যে কিছু নেকি এড হয়েছে। তো এই কারণে মুমিনের কোনো কাজ আসলে কল্যাণ থেকে খালি না। তো আমাদের যে চিন্তাটা যেন দুনিয়াবি না হয়। আমরা সবকিছুকে আখিরাতের ফ্রেমে যদি মাপি, তাহলে আসলে আমাদের মনে হতাশা আসবে না। আমাদের মনে কোনো ধরনের এই যে একটা অতৃপ্তি, বা আমাদের যে হিসাব নিকাশগুলো আমরা করি, আমাদের হিসাব নিকাশগুলো ভুল হবে না। কারণ যে লোক অন্য কাউকে উপকার করতে গিয়ে চিন্তা করছে যে এখানে আমার ফায়দাটা কি হলো? আমি তাকে ০.৫ ঘন্টা সময় দিয়েছি। আমার এখানে ফায়দা কি হলো? দুনিয়াবী জায়গা থেকে হিসাব নিকাশ করলে অঙ্ক ভুল। কারণ সে দেখছে যে আমার তো ফলাফল 0। কিন্তু সে যদি আখিরাতের চশমা দিয়ে এটাকে দেখতো, তাহলে দেখতো যে না, আমার ফলাফল তো 0 না। তাকে আমি যে ০.৫ ঘন্টা সময় দিয়েছি, আমার এই ০.৫ ঘন্টা আমার জন্য নেকির কাজ হয়েছে। ও আচ্ছা, এখানে তো ডাক্তার কেউ নেই, মানে ডাক্তার আপনারা ভবিষ্যতে হবেন, হ্যাঁ? আপনারা নাকি? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নাই। মানে ডাক্তার আমি হিসেবে বলেছি, যেহেতু জেনেসিস এর প্রোগ্রাম আর নরমালি মানে মেডিকেলের ইয়েগুলো তো তারা করে সেই হিসাবে। তো যেটাই হন, যেই পেশায় যান না কেন, নেকের কাজ, তাকওয়ার কাজ সব পেশাতেই তো আসলে আছে। আমরা যদি হাদিসের আলোকে এই সহমর্মিতা এবং পরোপকারের ব্যাপারটা যদি দেখি, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে, "লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসি।" যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ না সে অন্যের জন্য, আচ্ছা, যতক্ষণ পর্যন্ত সে অন্যের জন্য সেই জিনিসকে পছন্দ না করবে যেটা নিজের জন্য পছন্দ না করছে। তো দেখেন, এটা এটা খুবই একটা এটাও আরেকটা প্রিন্সিপাল। আপনি আপনার প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আপনার যেই অন্য যে সহকর্মী আছে, অথবা আপনার সাথের যার সঙ্গে আপনি একসঙ্গে ডিউটি করছেন, অথবা যার সঙ্গে আপনি একসঙ্গে পড়াশোনা করছেন, অথবা যার সঙ্গে আপনি সমাজে একসঙ্গে বসবাস করছেন। মানে আমরা আমাদের ডেইলি লাইফে যে সমস্ত মানুষদের সঙ্গে আমরা উঠা বসা করি, মেলামেশা করি, যাদের সঙ্গে আমাদের একসঙ্গে কাজকর্ম করতে হয়, প্রত্যেকের ক্ষেত্রেই যদি আমি এটা চিন্তা করি যে আমি অন্যের সঙ্গে ঠিক ওই আচরণটাই করব, যে আচরণটা আমি আরেকজনের কাছ থেকে প্রত্যাশা করি। আপনি কি মনে করেন, প্রত্যেকটা মানুষ যদি এই জিনিসটা খেয়াল রেখে রেখে তার প্রত্যেকটা কাজকর্ম করে, তাহলে কি আদৌ তার মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়া, অন্য কেউ তার দ্বারা আঘাত পাওয়া, কষ্ট পাওয়া কি সম্ভব? কোনদিনও সম্ভব না। কারণ আমরা কেউই চাই না যে আমার সঙ্গে কেউ ঝাড়ি দিয়ে কথা বলুক। আমরা এটা কেউ কামনা করি না। যে আমার সঙ্গে কেউ একটু রুড় ভাষায় কথা বলুক। আমাকে কেউ ঝাড়ি দিয়ে কিছু বলুক, এটা আমরা কেউ কামনা করি না। অথবা আমার সঙ্গে কেউ মন্দ ভাষায় আমাকে গালাগালি করে কিছু একটা বলুক, আমরা কেউ কামনা করি না। আমাকে কেউ কোনো একটা ক্ষতি করুক, এটা আমরা কেউ কামনা করি না। তাহলে আপনি নিজের ক্ষেত্রে ঠিক যেই রকম বিষয় কামনা করছেন, যেই রকম জিনিস প্রত্যাশা করছেন যে আমার সঙ্গে মানুষ এইভাবে কথা বলুক, আমার সঙ্গে মানুষ এইভাবে আচরণ করুক, আমাকে মানুষ এভাবে ট্রিট করুক। তা আপনার ক্ষেত্রে আপনি যেরকম প্রত্যাশা করেন, আপনি অন্যের সঙ্গে যদি ঠিক ওই রকমের আচার-আচরণ করেন, তাহলে কোনদিন আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা অন্য কেউ কখনোই কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।
তো এটা হচ্ছে আরেকটা বেসিক জিনিস, এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পূর্ণতার হিসেবে বলছেন যে লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না মানে পরিপূর্ণ মুমিন হতে পারবে না বা প্রকৃত মুমিন হতে পারবে না। তার মানে আমরা আল্লাহর উপর ঈমান আনলে, রাসূলের উপর ঈমান আনলে, আখিরাতের উপর ঈমান আনলে, হ্যাঁ, আসমানি কিতাবের উপর ঈমান আনলে তো আমরা মুমিন হয়ে যাই। কিন্তু মুমিন হওয়ার পরেও সেই মুমিন হওয়াটা, যে প্রকৃত মুমিন হওয়া বা কামেল মুমিন হওয়া, এটা আবার আলাদা জিনিস। এটা হচ্ছে মূল ঈমান আনার পরে ইসলামের যেই শিক্ষাগুলো আছে এগুলোকে যখন আপনি পরিপূর্ণভাবে নিজের ভেতরে ধারণ করবেন, তখন আপনার সেই ঈমানটা একটা পূর্ণতা লাভ করবে। একটা বিল্ডিং তো ছাদ তুলে দিলে আর পিলার তৈরি করে দিলে ধরেন 10 তলার একটা বিল্ডিং হয়ে যায়। কিন্তু এই শুধু এই বিল্ডিং কিন্তু বিল্ডিং না, এরপরে এটাকে চুনকাম করতে হয়, রং করতে হয়, এটার মধ্যে বিভিন্ন রকমের আপনার ইন্টেরিয়র করে এটাকে খুব সুন্দর উপযোগী করতে হয়। তো ঈমানটা হচ্ছে ওই যে বিল্ডিং তৈরি করার মতন। আপনি যখন কালেমা শাহাদাত পড়লেন এবং ঈমানের মৌলিক 6টা জিনিসের উপর আপনি ঈমান নিয়ে আসলেন, তার মানে আপনি মূল ভিতটা আপনার তৈরি হলো। এরপরে যত বেশি আপনি ইসলামের আখলাকগুলোকে নিজের ভেতরে ধারণ করবেন, ইসলামের শিক্ষাগুলোকে নিজের ভেতরে ধারণ করবেন, তার মানে আপনার ঈমানের মূল যে দালানটা আছে সেই দালানটা তত বেশি কারুকার্যময়, তত বেশি এটা সৌন্দর্যমণ্ডিত হবে। তো এই কারণে নবীজি যে বলছেন যে লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি, যে যতক্ষণ না নিজের জন্য সেটাকে পছন্দ না করবে, চয়েস না করবে, যতক্ষণ পর্যন্ত না অন্যের জন্য যে পর্যন্ত না এমন জিনিসকে তোমরা প্রত্যাশা না করবে যেটা নিজের জন্য তোমরা প্রত্যাশা করছো। এর মানে হচ্ছে এটা না করা পর্যন্ত আপনার ঈমানটা পূর্ণতা লাভ করবে না। তো এই কারণে আমাদের নিজেদের ঈমানকে পূর্ণতা দেওয়ার জন্য, নিজেদের ঈমানকে কারুকার্যময় করার জন্য আমাদের উচিত এই ব্যাপারটাকে মাথায় রাখা। এবং শুধুমাত্র যদি আপনি হাজার হাজার হাদিসের উপর আপনার আমল করার দরকার নেই। আপনি শুধুমাত্র যদি এই একটা হাদিসের উপরে যদি আপনি আমল করেন যে না, আজ থেকে আমি মানুষের সঙ্গে ঠিক ওইভাবে কথা বলবো যেভাবে আমি চাই আমার সাথে আরেকজন কথা বলুক। মানুষের সঙ্গে আমি ওইভাবেই আচরণ করব যেরকম আমি চাই যে আমার সঙ্গে অন্য কেউ আচরণ করুক। তাহলে দেখবেন আপনার লাইফের 70% সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সঙ্গে না কারো ঝগড়া হবে, আপনার দ্বারা না কেউ কষ্ট পাবে, আপনার দ্বারা না কেউ আঘাত পাবে, কিছু হবে না। আপনার শত শত হাদিসের উপর আমল হয়ে যাবে শুধু এই এক হাদিসের উপর আমল করার মাধ্যমে। এটা হচ্ছে এই ধরনের একটা জামে মানে হাদিস। অন্য আরেকটা হাদিসের মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা দয়াময় আল্লাহ যিনি আছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু আছে তাদেরকে দয়াময় আল্লাহ দয়া করেন। হ্যাঁ, সুতরাং তোমরা জমিনে যারা আছেন অর্থাৎ মানব প্রজাতির যারা আছে বা দুনিয়াতে যারা আছে, সে মানুষ হোক বা অন্য পশু প্রাণী হোক, সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং সহমর্মিতার আচরণ করার আদেশ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলছেন যদি আমরা দুনিয়াতে যারা আছে তাদের সঙ্গে যদি দয়া এবং সহমর্মিতার আচরণ করি, তাহলে ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের প্রতি দয়ার আচরণ করবেন। মানে এখানে আপনি ঠিক যেরকম করবেন ওরকম ফল আপনি পাবেন। আজকে যদি আপনি একজনের সঙ্গে দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরেক দিক থেকে দয়া করবেন। এই কারণে অন্যের মানে আপনি যদি চান যে আপনি আল্লাহর থেকে দয়া পাবেন, তাহলে আপনাকে অন্যের উপরে দয়া করতে হবে। অন্যের সঙ্গে যেমন করবেন আপনার সঙ্গে আল্লাহ তাআলা ঠিক সেই ধরনের আচরণটা করবেন। এখানে একটা ঘটনা মনে পড়ে গেল। সিরিয়ার একজন খুব আরবি কথা সাহিত্যিক আছে আলী তানতাবি, তার একটা বইয়ে একটা ঘটনা পড়েছিলাম যে কোন এক বৃদ্ধ মহিলা, তিনি একবার মানে খুব অর্থ কষ্টে ছিলেন তিনি। তো মানুষের কাছ থেকে চেয়ে বা কাজকর্ম করে সামান্য কিছু টাকা পেয়েছেন। তারপরে তিনি ২টা রুটি রাতের বেলা খাবারের জন্য তিনি কিনে নিয়ে এসেছেন। তা আসার পরে হঠাৎ করে একটা রাস্তায় খুব হিংস্র কোন একটা প্রাণী, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, তাকে আক্রমণ করেছে। না দুঃখিত। এটা নিয়ে আসার সময় তিনি তখন এই আ এক রাস্তায় এক ভিক্ষুকের সঙ্গে তার দেখা, এবং ভিক্ষুক যখন তার কাছে রুটিটা চাইলো তখন তিনি ওই ভিক্ষুককে নিজের খাওয়া রুটি দিয়ে দিলেন। তো দেওয়ার পরে এই ঘটনার মানে ১-২ দিন পরে তার ছেলে সফরে ছিল। সফর থেকে ফিরে আসার পরে ঘটনা বলছিল যে এরকম আমি এক বনের ভেতর দিয়ে যাচ্ছিলাম। তো এক বাঘ বা এক সিংহ আমাকে আক্রমণ করেছে। মানে আমাকে খেয়ে ফেলবে অবস্থা। হঠাৎ করে কি যেন হলো, বাঘটা চলে গেল। তখন তার মা জিজ্ঞাসা করলো যে কোন টাইমে, কোন দিন, কোন সময়, কোন টাইমটাতে? তো সময় এবং টাইম মিলিয়ে দেখে ঠিক তার মা যে সময়ে রুটিটা দান করেছে ওই একই সময়ে ওই বাঘটা তাকে আক্রমণ করতে গিয়েও আর আক্রমণ না করে চলে গিয়েছে। মানে সে এইদিকে একজনকে দয়া করেছে, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিক থেকে আবার তার উপরে দয়া করেছেন। কারণ তার সন্তানকে যদি বাঘে মেরে ফেলতো, বৃদ্ধ মহিলা, তার তো দুর্গতির আর কোনো শেষ থাকতো না। তার মানে আজকে যদি আপনি একজনকে দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। কোন দিক থেকে দয়া করবেন এটা আপনি টের পেতেও পারেন, নাও পেতে পারেন। তবে আপনি নিশ্চিত থাকেন যে আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন। এখন দয়া করার ধরনটা সবসময় আমরা বুঝি না। আমরা অনেক সময় মনে করি যে
আল্লাহ তাআলা আমার উপর দয়া করলে কই, সেটা তো আমি দেখছি না। আপনি যে সুস্থ আছেন, এটা তো আল্লাহ আপনার উপর একটা দয়া। আপনার হয়তো তাকদিরে ফয়সালা ছিল যে আপনি আজকে অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু আপনি এটা ভালো কাজ করেছিলেন বা আরেকজনের উপরে দয়া করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনাকে অসুস্থ করেননি। তাহলে দয়া এটা যে সবসময় আমরা বাহ্যিকভাবে দেখতে পাবো এটা জরুরি না। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেনই, এটা নিশ্চিত। তো এই কারণে সবসময় অন্যের উপরে দয়া করা, অন্যের সঙ্গে সহমর্মিতার আচরণ করা, সেটা যত পন্থায় হতে পারে। এবং এগুলো কিন্তু খুব ছোট, ছোট নেকি। আমরা অনেক সময় ছোট, ছোট নেকির কাজগুলোকে কি বলে এটাকে তুচ্ছ মনে করি বা ছোট মনে করি। যে আমি রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, রাস্তা পার হতে পারছে না। তার হাত ধরে আমি রাস্তা পার করিয়ে দিব। এটার এমন দয়ার কি আছে? তো না, এটা অনেক বড় দয়ার কাজ। আপনার পাশের যে মানুষটা, তার হয়তো আজকে তিনি অসুস্থ, তার মাথা ব্যথা, অথবা তার কোনো একটা কিছুর প্রয়োজন। মনে করেন তার মাথা ব্যথাই। আপনার পাশের ডেস্কে বসে যে লোকটা কাজ করছে, তার হয়তো আজকে মাথা ব্যথা। তো আপনি চিন্তা করলেন যে লোকটার মাথা ব্যথা, ঠিক আছে, তাকে আমি আজকে মানে তার তার কিছু কাজ আজকে আমি করে দিই। যদি আমার হাতের কাজ কম, তা আমি আমার নিজের কাজের ক্ষতি না করে তার কিছু কাজ আমি করে দিই। যেহেতু লোকটা অসুস্থ, বা তাকে আমি, তার পানি খেতে মন চেয়েছে, আচ্ছা ঠিক আছে ভাই আপনার উঠা লাগবে না, বসেন, আপনি তো অসুস্থ, আমি এক গ্লাস পানি আপনাকে এনে দিচ্ছি। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো, এগুলোই দেখবেন আপনার কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে লা তাহকিরান্না মিনাল মারুফি খায়রা, যে তোমরা এই ছোট ছোট ভালো কাজগুলোকে তুচ্ছ মনে করবে না। কারণ দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, এটা আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। কারণ নামাজ রোজা তো সবাই করে। আপনি মুমিন মানেই আপনি নামাজ রোজা করছেন। এটা গড়পড়তা সবাই করে, এটা তো করতেই হবে। তাহলে আপনি অগ্রগামী হবেন কি দিয়ে? অন্যান্য জিনিস দিয়ে, যেগুলো সবাই আসলে করে না। সেগুলো কোনটা? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজ। তো কোন কাজের কারণে যে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন, হাসরে আপনি পার পেয়ে যাবেন, আপনি নিজেও জানেন না। হতে পারে ওই যে আপনার পাশের সহকর্মীকে আপনি এক গ্লাস পানি এনে খাইয়েছিলেন, যেহেতু সে অসুস্থ, তাকে উঠতে দেখে আপনি বলেছেন ভাই তোমার উঠার দরকার নেই, তুমি বসো, আমি এনে দিচ্ছি তোমাকে। এই ছোট্ট কাজই আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, দেখা যাবে যে এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, জান্নাত দিয়ে দিয়েছেন। আপনার অন্য কোনো কাজ আল্লাহ তাআলা দেখেন নাই। আপনি যে আরো কত কত অপকর্ম করেছেন, এগুলো আল্লাহ তাআলা আর হিসাবের খাতাই খোলেন নাই। আল্লাহ তাআলা বলে দিবেন যে না, এই তো একদিন এই কাজ করেছিল, আমার খুব ভালো লেগেছে, যাও, এর খাতা খোলারই দরকার নাই, একে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দাও। তো এই কারণে আমরা বলতে পারি না যে আসলে কোন আমলের কারণে আমরা কাল নাজাত পেয়ে যাব। এই কারণে খুব ক্ষুদ্র ক্ষুদ্র আমল যেগুলো আছে, এগুলোকে কখনো ক্ষুদ্র মনে করতে নাই। তো তার মধ্যে এই সহমর্মিতা, অন্যের প্রতি দয়ার আচরণ করা, এটা হচ্ছে এরকম। আমরা ক্ষুদ্র মনে করি, আসলে ক্ষুদ্র না। এবং আমরা আমাদের ডেইলি লাইফে দেখবো যে অন্যের প্রতি দয়ার আচরণ কত ভাবে যে করা যেতে পারে। আপনি জাস্ট, আপনাকে কি করতে হবে? আপনাকে শুধু একটু মানে সচেতনভাবে মাথা খেলাতে হবে। তাহলেই দেখবেন যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, যেগুলোর জন্য আপনার আলাদা, আপনি যদি চান আমি রোজা রাখবো, এটার জন্য আপনাকে আলাদা অনেক কিছু করতে হয়। রাতে উঠে সেহরি খেতে হয়, তারপরে এটা আলাদা সময় দিতে হয়। আপনি যদি চান আমি নফল নামাজ অনেক বেশি পড়বো, আপনাকে এটার জন্য আলাদা টাইম স্পেন্ড করতে হবে। কিন্তু আপনি যদি চান যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ভালো ভালো কাজ করব, মানুষের সঙ্গে দয়ার আচরণ করব, এটার জন্য আপনাকে আলাদা সময় দিতে হবে না। আপনি আপনার ডেইলি লাইফের কাজকর্মের ভিতর দিয়ে দেখবেন যে আপনি এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কাজ করতে পারেন। তো এই জিনিসগুলো আমরা আমল করার চেষ্টা করব। হ্যাঁ, এরপরে দেখেন অন্যকে সাহায্য করলে আল্লাহ রাব্বুল আলামিনও সাহায্য করেন। এই ব্যাপারে দেখেন এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা। হ্যাঁ, কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। এই যে কেউ যদি দুনিয়াতে কোনো ব্যক্তির সামান্য কোনো কষ্ট, দুঃখ, দুর্গতিকে দূর করে দেয়, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির যে দুঃখ, কষ্ট, দুর্দশা কিয়ামতের ময়দানের, সেটাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এখন বলেন, দুনিয়ার দুঃখ দুর্দশা বেশি মারাত্মক কঠিন নাকি আখিরাতটা বেশি কঠিন? অবশ্যই আখিরাতেরটা। তাহলে আপনি দুনিয়ার এই সস্তা, কম মূল্যের, কম মূল্যমানের একটা কাজ করেছেন, কিন্তু এটার প্রতিদান আপনি পাচ্ছেন কোথায়? আখিরাতে। আখিরাতে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে মুসিবত থেকে দূর করছেন। আর আখিরাতের মুসিবত কত বড় মুসিবত, এটা তো আমাদের জানাই আছে। তো আপনি যদি চান যে না, আখিরাতে আমি যে মুসিবতগুলোতে পড়ে যাব হাসরের মাঠে, সেই মুসিবত থেকে আল্লাহ আমাকে দূর, মানে আমাকে মুক্ত রাখুন, তাহলে আপনি দুনিয়াতেও অন্যের মুসিবত দূর করার পিছনে আপনি সময় দেন, অন্যের মুসিবত দূর করার ফিকির আপনি করেন। আপনি যদি দুনিয়াতে ১০ জন মানুষের দুঃখ কষ্ট দূর করার পিছনে সময় খরচ করেন বা ১০ জনের দুঃখ কষ্ট দূর করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ১০ টা দুঃখকে দূর করে দিবেন। তো এখন আপনি আখিরাতে আসলে কতগুলো চান যে আল্লাহ তাআলা আপনার কতগুলো দুঃখ কষ্ট দূর করুক? যতগুলো দুঃখ কষ্ট দূর করুক চান, ঠিক ততগুলা মানুষের দুঃখ কষ্ট আপনি দুনিয়াতেই দূর করে যান। তাহলে আপনি এটা আখিরাতে পেয়ে যাবেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো অভাবী, মুসির বলা হয় যে ধরেন ঋণ নিয়েছে কিন্তু ঋণ আদায় করতে পারছে না অভাবের কারণে,
এখন আপনি তার ঋণ আদায় করার ক্ষেত্রে তাকে আপনি ছাড় দিলেন, সহজতা অবলম্বন করলেন যে ঠিক আছে তুমি দরিদ্র মানুষ, আমার কাছ থেকে তুমি 5,000 টাকা ঋণ নিয়েছো, তুমি হয়তো অল্প বেতনে চাকরি করো, তোমার যে বেতন এই বেতন দিয়ে তোমার সংসার চালাতেই টানাটানি হয়ে যায়, তা আমি তোমাকে 5,000 টাকা ঋণ দিয়েছি, ঠিক আছে, আর তুমি আদায় করবে এটাও আমি মোটামুটি নিশ্চিত, কিন্তু তোমাকে আমি আরো 1 মাস সময় বাড়িয়ে দিলাম। আমি তো আর এরকম না যে আমার অনেক অভাব অনটন, 5,000 টাকা তোমার থেকে এখনই না নিলে আমার খুব ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। তা আপনার যদি সুযোগ থাকে যে না আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আমাকে অভাবমুক্ত রেখেছেন, সুতরাং আমি যাকে ধার দিয়েছি সে যদি আমার কাছে সময় চায় তাহলে আমি তাকে কিছু সময় দিই। তো আপনি এই যে এটাও কিন্তু এক ধরনের সহমর্মিতার আচরণ। তা আজকে যদি আপনি দুনিয়াতে আপনার সুযোগ যদি থাকে তাহলে আপনি যে মুসির যে যে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত এবং ঋণ সে আদায় করতে পারছে না, আপনি তাকে একটু ছাড় দেন, সুযোগ দেন। ঋণ যদি আপনার সামর্থ্য থাকে আপনি একটু কমিয়ে দেন, যে ঠিক আছে তুমি তো আমার কাছ থেকে 5,000 টাকা ঋণ নিয়েছো, আমি 1,000 টাকা মাফ করে দিলাম, 1,000 টাকা দেওয়া লাগবে না, তুমি আমাকে 4,000 টাকা দিলেই হবে। এটাও তাইসির, তাইসির আলাল মুসির। হ্যাঁ, এখানে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, আমরা এখন আমাদের নৈতিক অধঃপতনের কারণে অনেক সময় এমন হয় যে ঋণ নিয়ে আদায় করার আর খবর থাকে না, আদায় করার মন মানসিকতাও থাকে না, এবং আদায় করার সামর্থ্য থাকলেও আমরা আদায় করি না, ঋণ নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করতে থাকে, এরকম মানুষও আছে। এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম বলেছেন। এটা এটাকে বলা হয়েছে কি, এটা জুলুম। তো এটাও করা যাবে না। অন্য হাদিসের মধ্যে এইটাকেও কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমরা আজকে এখানে যেটা আছে অন্যের প্রতি সহমর্মিতার আচরণ, সেই জায়গা থেকে কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থেই সহমর্মিতামূলক আচরণ পাওয়ার হকদার সে হয়, কারণ একজন মানুষের কথাবার্তা আচার আচরণ থেকে আপনি বুঝতে পারবেন যে এই লোকটা ঋণ আদায় আন্তরিক কিনা। কিভাবে বুঝবেন? মনে করেন আপনাকে ডেট দিয়েছে আগামী মাসের 5 তারিখে আমি ঋণ আদায় করবো, 5 তারিখ আসার পর সে নিজ থেকে আপনার সঙ্গে এসে দেখা করেছে যে ভাই আমি তো বলেছিলাম 5 তারিখে আদায় করবো, এই সমস্যার কারণে আমি তো টাকা ম্যানেজ করতে পারিনি। তার মানে আপনি বুঝতে পারেন যে না লোকটা আন্তরিক, কারণ আন্তরিক না হলে তো সে পালিয়ে বেড়াতো, নিজ থেকে এসে বলতো না যে ভাই আমি তো 5 তারিখে ওয়াদা করেছিলাম, ওয়াদা আমি রাখতে পারি নাই, আপনি আমাকে আরো কিছুদিন বাড়িয়ে দেন। তো এইভাবে আপনি একজন মানুষের আচার আচরণ উচ্চারণ থেকে আপনি বুঝতে পারবেন যে সে আন্তরিক কিনা। তো যদি কেউ এরকম আন্তরিক হয়, ভালো হয় এবং যোগ্য হয়, তাহলে আপনি আপনার যদি সেই সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা আপনাকে ওরকম সামর্থ্য দিয়ে থাকেন, আপনি তার ঋণ আদায় করার ক্ষেত্রে সহজতা অবলম্বন করেন, একটু ঋণ কমিয়ে দেন, সময়টা একটু বাড়িয়ে দেন। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনি পুরস্কারটা কি পাবেন? আপনি পুরস্কারটা পাবেন যে ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা আপনি তার উপরে দয়া করেছেন বা তার ব্যাপারে আপনি সহজতা অবলম্বন করছেন শুধু দুনিয়াতে। আর আল্লাহ তাআলা আপনার জন্য সহজতা অবলম্বন করবেন দুনিয়াতে এবং আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মানে আপনি কিন্তু ডবল জায়গায় এটার প্রতিদান পাচ্ছেন, ফায়দা পাচ্ছেন। দুনিয়াতেও যেরকম আল্লাহ তাআলা আপনার জন্য অনেক কিছু সহজ করে দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য অনেক কিছু সহজ করে দিবেন, হিসাব নিকাশকে সহজ করে দিবেন। তারপরে আপনার আরো অনেক লেনাদেনা যেটা আল্লাহর সঙ্গে আপনার রয়ে গেছে সেগুলোকে সহজ করে দিবেন। হয়তো আপনি উদাহরণস্বরূপ আপনি বান্দার হক কোনোভাবে নষ্ট করেছেন, কথার কথা, আল্লাহ না করুক। এখন দেখা যাবে যে আল্লাহ তাআলা আপনার জন্য সহজতা অবলম্বন করবেন কিভাবে? আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আপনার দেনা আদায় করে দিবেন। আপনার যে পাওনাদার তাকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দিবেন যে না আমি আমার এই বান্দার পক্ষ থেকে তোমার নেকি আদায় করে দিলাম। তো নানান ভাবে আল্লাহ তাআলা আপনার জন্য সহজতা অবলম্বন করতে পারেন। কার ক্ষেত্রে কিভাবে করবেন সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আল্লাহ তাআলা করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এরপরে দেখেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। দোষ ত্রুটি গোপন রাখা। আমরা তো এখন দোষ ত্রুটি কি গোপন রাখবো? আমরা আরো খোঁচায় খোঁচায় আরেকজনের দোষ ত্রুটি খুঁজে বের করার কাজে লিপ্ত থাকি। হ্যাঁ, যে কার মধ্যে কি কি দোষ আছে, কার মধ্যে কোন কোন খুঁত আছে, এটা আমরা খোঁচায় খোঁচায় বের করার চেষ্টা করি। সেই লোকটা হয়তো মানে মোটামুটি কিছু একটা দিয়ে ঢেকে রেখেছে তার দোষ ত্রুটি যাতে প্রকাশ হয়ে না পড়ে। আমরা টেনে কাপড় খুলে তারপরে হচ্ছে যে খোঁচায় রং তুলে হলেও ভিতরে কি মানে অবস্থা এটা দেখার আমরা চেষ্টা করি। অথচ আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে কারো দোষ ত্রুটি চোখে পড়ে গেলেও আমরা যেন কি রাখি, সেটাকে প্রকাশ না করি। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সেটা আবার এরকম হতে পারবে না যেটা এমন দোষ যে দোষের কারণে সমাজের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, অন্যের হক নষ্ট হচ্ছে, এরকম না। একজন মানুষের ধরেন ব্যক্তিগত তার কোনো একটা দোষ, তো এইটা আপনি জগৎবাসীকে জানায় লাভ কি? একজনের একটা দোষ আপনি জানলেন, এটা আপনি কেউ ফেসবুকে ধরেন আপনি পোস্ট দিয়ে অথবা আপনি নিউজে ভাইরাল করে একবার ছড়ায় দিলেন যে এই লোকের এই দোষটা আছে, এটা লাভ কি? যদি আপনার সংশোধনের নিয়ত থাকে তাহলে আপনি যাকে বললে তার সংশোধন হবে তাকে জানান, অসুবিধা নাই। এটা গীবতও হবে না, এটা দোষও হবে না। কিন্তু আপনি ওই পথে হাঁটলেন না। আপনি কি পথে হাঁটলেন? আপনি তার চরিত্র হননের পথে হাঁটলেন। আপনি তার এই দোষ পুরা দুনিয়াকে জানিয়ে দিলেন যে এই লোকের মধ্যে এই দোষটা আছে। লাভ কি? এই কারণে যদি
কিন্তু মনে করেন এখন আরেকজন লোক হয়তো আরেক লোকের টাকা মেরে খাচ্ছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, হ্যাঁ যার সম্পদ আত্মসাৎ করছে আপনি তাকে জানিয়ে দেন এটা ভাই আপনার তো এটা ক্ষতি হচ্ছে, কারণ এখানে বান্দার হক নষ্ট হচ্ছে, এটা আপনি জানিয়ে দিতে পারেন এবং এটা কারণে আপনি নেকিও পাবেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এর বাইরে এমন অনেক জিনিস আছে যেটা হচ্ছে ওই ব্যক্তির একটা ত্রুটি, এখানে সে না অন্য কারো হক নষ্ট করছে, না অন্য কারো কোনো ক্ষতি করছে, না তার দ্বারা সমাজের কোনো ক্ষতি হচ্ছে, এটা তার ব্যক্তির পাপ, ব্যক্তির ইয়া। আপনি সম্ভব হলে তাকে ব্যক্তিগতভাবে নসিহা করেন, আপনার পক্ষে সম্ভব হলে আপনি তার মা বাবাকে এটা জানান যেন তারা তার ইসলাহ করে, তার সংশোধন করে, বা তার যারা টিচার আছে, তার যারা মুরব্বী আছে সমাজের, তাদেরকে আপনি জানান। সেটা না করে যদি আপনি পুরা দুনিয়াকে জানান, তাহলে এটা আসলে সংশোধন না, এটাকে সংশোধন বলে না। আরবিতে যে নাসিহা শব্দটা, নাসিহা মানে তো আমরা বাংলাতে বলি উপদেশ, আসলে কিন্তু নাসিহা শব্দের মূল অর্থ উপদেশ না। নাসিহা শব্দের আরবি যে মূল অর্থ সেটা হচ্ছে ছেঁড়া কাপড়কে সেলাই করা। আপনার একটা কাপড় ছিঁড়ে গিয়েছে, তখন আপনি কি করেন, সেই ছিঁড়া কাপড়টাকে সুই সুতো দিয়ে সেলাই করেন যেন ছেঁড়াটা প্রকাশ হয়ে না পড়ে, ছেঁড়াটা যেন ঢেকে থাকে। তো নাসিহা শব্দের অর্থ হচ্ছে আপনার এই ছেঁড়া কাপড়কে সেলাই করা। এখন আপনি তার দোষ যখন দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, তা আপনি তো ছেঁড়া কাপড় সেলাই করলেন না, ছেঁড়া ছিল এতটুকু, আপনি এটাকে আরো ভালো করে ছিঁড়ে দিলেন, এটাকে নসিহা বলা হয় না। নসিহা বলা হয় যেই জিনিস বলার দ্বারা তার সংশোধন হবে, তার যেই চারিত্রিক যে জায়গাটাতে ফাড়া ছিল, ছিঁড়া ছিল, সেই জায়গাটা জোড়া লেগে যাবে। তা আপনি আসলে কোন পন্থা অবলম্বন করছেন ওইটা দেখেই নির্ণয় করা যাবে যে আপনি এটা কি নসিহাদান করেছেন নাকি তার ইজ্জত হানি বা তার সম্মান হানির জন্য আপনি কাজটা করেছেন। যদি আপনি তার সম্মান হানির জন্য করে থাকেন, তো মনে রাখবেন এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে, হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে বা এরকম মানে অন্য কোনো ইয়া ছাড়াই তার দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেয়, তো মৃত্যুর আগে কোনো না কোনোভাবেই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মানুষের সামনে লাঞ্ছিত করবেন এবং তার কোনো না কোনো গোপন দোষ মানুষের সামনে প্রকাশ করে দিবেন। এজন্য এটা খুবই খারাপ একটা জিনিস, কারণ মানুষ হিসেবে আমরা এমন কেউ নাই যার এমন কোনো না কোনো খারাপ দোষ, কোনো অপরাধ, কোনো পাপ অন্যায় নাই যেটা দুনিয়াবাসী জানলে ছিছি করবে। আপনারা কেউ বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, আপনারাও এখানে যারা বসে আছেন কেউ বুক হাত দিয়ে কথা বলতে পারবেন না যে আমার এমন কোনো পাপ নাই আমার জীবনে যেটা আমার স্ত্রী যদি জানতে পারে তাহলে আমাকে থুতু দিবে, আমার বাবা যদি জানতে পারে আমাকে ঘৃণা করবে, আমার বন্ধু যদি জানতে পারে আমার সঙ্গে আর চলাফেরা করবে না, এরকম কোনো পাপ আমার জীবনে নাই, বলতে পারবেন না। পাপের ধরন হয়তো এক একজনের এক এক রকম, কিন্তু খারাপ গুণ, মন্দ গুণ যেটা শুধু আপনি জানেন আর কেউ জানে না, হয়তোবা আপনার সাথে দুই একজন জানে আর কেউ জানে না, আপনি যে অফিসে চাকরি করেন আপনার আশপাশের মানে আপনার যারা সহকর্মী আছে তারা জানে না, বহু আছে এরকম। তো এই কারণে আপনি যেরকম চান যে না আমার এই দোষটা কেউ না জানুক, আমার এটা গোপন থাকুক, প্রত্যেকেই চায় তার গোপন দোষটা গোপন থাকুক। তো আজকে যদি আপনি আপনার যেই সাথের টেবিলে যে বসে কাজ করছে তার একটা দোষ দেখে আপনি যদি এটা পুরো অফিসে ছড়াইয়া দিলেন যে অমুকের তো এই ব্যাপারটা আছে, তো মনে রাখবেন আপনিও এরকম লাঞ্ছিত হবেন। তো আপনি যদি চান যে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই আপনার দোষ গোপন থাকুক, তাহলে আপনি অন্যের দোষ গোপন রাখার ব্যাপারে সচেতন থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মাস্তুর আওরাতি, সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মাস্তুর আওরাতি, হে আল্লাহ আপনি আমার গোপন যে দোষগুলো আছে এগুলোকে আপনি ঢেকে রাখুন। কারণ গোপন দোষ তো সবার থাকে, নবীজি তো ছিল না, কিন্তু নবীজি এটা পড়তেন উম্মতকে শেখানোর জন্য। তো এই জন্য আমরা যারাই চাই যে আমি আমার দোষ যেন কেউ জানতে না পারে, আমার দোষ যেন দুনিয়া আখিরাতে গোপন থাকে, তাহলে আপনাকে এটার জন্য যে আমল করতে হবে সে আমল হচ্ছে আপনার অন্যের দোষ গোপন রাখতে হবে। সবসময় আমরা ওই যে আমল বলতে দোয়া বুঝি, অনেকে আমাদের কাছে আসে হুজুর এইটার জন্য কি আমল করা যেতে পারে। ভাই সবকিছুর জন্য তো আলাদা আলাদা আমল নাই, আপনি আরেকজনের দোষ গোপন রাখবেন, এটাই হচ্ছে আপনার দোষ প্রকাশ না হওয়ার আমল। এটা যত ভালো করতে পারবেন আপনার দোষ তত বেশি গোপন থাকবে। আচ্ছা, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, এবং আল্লাহ তাআলা একজন বান্দার সাহায্য ততক্ষণ পর্যন্ত করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে অন্যের সাহায্য করতে থাকে। তো এখন আপনি যদি চান যে না আল্লাহ তাআলা সারা জীবন আমার সাহায্য করুক, তাহলে আপনি সারা জীবন অন্য সাহায্য করে যান। আপনি যদি চান যে না আজকের দিন একদিন আল্লাহ তাআলা আমার সাহায্য করুক, আজকের দিন আপনি একজনের সাহায্য করেন। আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন কতক্ষণ, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ বান্দা অন্য তার কোনো ভাইয়ের মানে বিপদে আপদে তার দুঃখ কষ্টে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মানে আপনি যা করবেন তা পাবেন, মা তাদিনু তুদানু, যেমন কর্ম করবেন আপনি ঠিক তেমন ফল পাবেন, এবং এটার ফলাফলটা কার কাছ থেকে পাবেন, আল্লাহর কাছ থেকে পাবেন। তা আপনি একজনকে যতটুকু সাহায্য করছেন এটার বিনিময়ে আল্লাহ আপনাকে যে সাহায্য করবেন অবশ্যই সে সাহায্যের মান এবং এটার যে গুণগত অবস্থা সেটা আপনার সাহায্য থেকে অনেক অনেক বেশি উন্নত হবে, ভালো হবে।